বৃদ্ধ বয়সে ভালো থাকার উপায় নাম্বার 1, সন্তানদের জীবনে বেশি জড়িয়ে পড়বেন না। সবসময় মনে রাখবেন আপনার সন্তানরা কিন্তু বড় হয়েছে, তাদের একটা সেটেল লাইফ হয়েছে, তারা কখন বাসায় আসছে, কি খাচ্ছে, কোথায় যাচ্ছে, এগুলো বিষয়ে নাক গলাবেন না। এবং আরো একটা কথা মাথায় রাখবেন, আপনার সন্তানদের সমস্ত সম্পত্তি আপনি কখনো লিখে দিবেন না। যদি আপনি আপনার সমস্ত সম্পত্তি আপনার সন্তানদেরকে লিখে দেন, তাহলে আপনার সন্তানেরা কিন্তু আপনাকে যা বলবে তাই শুনতে হবে। সবসময় মনে রাখবেন আপনার সন্তানদেরকে দিন, কিন্তু যতটা দেওয়ার দরকার সবটা কিন্তু কখনোই দিয়ে দিবেন না। যদি আপনি সবটা দিয়ে দেন, তাহলে আপনার সন্তানদের জীবনে কিন্তু আপনি বেশি জড়িয়ে যাবেন, আর সেটা কিন্তু কখনোই কোনো মানুষ পছন্দ করবে না, এবং আপনার ঘরের মানুষগুলো আপনাকে কিন্তু পছন্দ করবে না। যেমন আপনার পুত্রবধূ, আপনার নাতনি নাতনি, এরা কিন্তু পছন্দ করবে না। সেজন্য কখনোই আপনার হাল কখনোই ছেড়ে দেবেন না। সবসময় মনে রাখবেন আপনি একজন মানুষ, আপনার স্ট্রং হতে হবে, স্ট্রং পার্সোনালিটি দরকার। সবসময় মনে রাখবেন বৃদ্ধ বয়সে যদি সুখে থাকতে চান, তাহলে কখনোই আপনার সন্তানদের জীবনে বেশি জড়িয়ে পড়বেন না। নাম্বার 2, নাতি নাতনিদের পড়ালেখার বিষয়ে বেশি নাক গলাবেন না। সবসময় মনে রাখবেন তারা কিন্তু আপনার সন্তান নয়, তারা কিন্তু আপনার সন্তানের সন্তান, এবং তাদেরকে ভালো রাখার দায়িত্ব কাদের? তার বাবা মাদের। আপনি কখনোই এই বিষয়ে নাক গলাবেন না, কারণ আপনি তাদের দাদা দাদি। কখনোই নাক গলাতে যাবেন না। যদি নাক গলান তাহলে কিন্তু খারাপ হয়ে যাবেন। সবসময় মনে রাখবেন আপনার নাতি নাতনিরা বাংলা মিডিয়ামে পড়বে না ইংলিশ মিডিয়ামে পড়বে, তা নিতান্তই একমাত্র তার মা এবং বাবা জানে। আপনি যখনই এখানে নাক গলাবেন বা কথা বলবেন যে না তোমার সন্তানকে এখানে ভর্তি করো, এখানে ভর্তি করো, তখনই কিন্তু আপনি খারাপ হয়ে যাবেন। এটা কখনোই করতে যাবেন না। নাম্বার 3, পুত্রবধূ ও আপনার জামাইকে ভালোবাসুন। সবসময় মনে রাখবেন এই দুইটা মানুষ কিন্তু বাইরে থেকে এসেছে, এবং এদেরকে কিন্তু যথাযথ ভালোবাসা উচিত। যদি এদেরকে ভালোবাসেন, তাহলে আপনিও কিন্তু ভালোবাসা পাবেন। সবসময় মনে রাখবেন আপনার ছেলে হচ্ছে আপনার সন্তান, আপনার মেয়ে হচ্ছে আপনার সন্তান। তাহলে ভালোবাসা উচিত কাদেরকে? যাদের পুত্রবধূ, যারা বাইরে থেকে এসেছে, এবং যে আপনার জামাই, যে আপনার মেয়েকে ভালোবাসতেছে, তাকে ভালোবাসা উচিত। যদি আপনি এই দুজনকে ভালোবাসতে পারেন, তাহলে দেখবেন আপনি অনেক বেশি সুখে আছেন। নাম্বার 4, সন্তানদের বৈবাহিক বিষয়ে বেশি মতামত দিতে যাবেন না। সবসময় মনে রাখবেন আপনার সন্তানরা কিন্তু বড় হয়েছে, তাদের জীবনে অন্য একটা মানুষ এসেছে, আপনি সেখানে বেশি মতামত দিবেন না বা নাক গলাবেন না। সবসময় মনে রাখবেন তাদের একটা জীবন আছে, তাদের জীবনটাকে তাদের মতো করে সাজিয়ে নিতে দেন। আপনি যদি সেখানে বেশি মতামত দেন, তাহলে দেখবেন তারা কিন্তু ভালো নেই। সেজন্য আপনি আপনার জীবনে ভালো থাকতে হলে অবশ্যই আপনার সন্তানদেরকে স্বাধীনভাবে ছেড়ে দেন, এবং আপনি বলতে পারেন তোমাদের জীবন তোমরা তোমাদের মতো করে গুছিয়ে নাও। নাম্বার 5, ঘ্যান ঘেনে স্বভাব বর্জন করুন, তাহলে আপনি বৃদ্ধ বয়সে ভালো থাকতে পারবেন। যদি আপনার একটা ঘ্যান ঘেনে স্বভাব থাকে, যে আপনার ছেলেকে সবসময় বকার স্বভাব, আপনার মেয়েকে সবসময় বকার স্বভাব, আপনার পুত্রবধূকে আপনি সবসময় বকতেছেন, এই যে ঘ্যান ঘেনে একটা স্বভাব থাকলে এই স্বভাবটা বর্জন করুন। কারণ বৃদ্ধ বয়সে আপনার এমন একটা বয়স, এই ঘ্যান ঘেনে কিন্তু কেউ শুনতে চাবে না। আপনার ছেলে আপনার ঘ্যান ঘেনে শুনতে চাবে না, আপনার মেয়ে আপনার ঘ্যান ঘেনে শুনতে চাবে না। সেজন্য আপনার যদি এই যে ঘ্যান ঘেনের প্রবণতা থাকে, সবসময় কথা বলার প্রবণতা থাকে, এটা কিন্তু কমান। এটা কিন্তু কেউ ভালো চোখে দেখে না, আর আপনার পুত্রবধূ সে কিন্তু কখনোই দেখবে না। বি কেয়ারফুল। যদি আপনি বৃদ্ধ বয়সে ভালো থাকতে চান, তাহলে আপনার এই ঘ্যান ঘেনে অভ্যাস থাকলে সেটা ত্যাগ করুন। নাম্বার 6, আপনার একাধিক সন্তান থাকলে নিরপেক্ষতা বজায় রাখুন। আপনার অনেক সন্তান আছে, আপনার কোন সন্তানকে সম্পত্তি বেশি দিলেন, আবার কোন সন্তানকে সম্পত্তি কম দিলেন, এটা কিন্তু কখনোই করা যাবে না। আপনার নিরপেক্ষতা থাকতে হবে, প্রত্যেকটা সন্তানকে সমান বন্টন করতে হবে। সবসময় মনে রাখবেন বৃদ্ধ বয়সে যদি আপনি ভালো থাকতে চান, তাহলে আপনার এই নিরপেক্ষতা অনেক বেশি জরুরি। আপনি যদি নিরপেক্ষ না হন, কোন একটা সন্তানের পক্ষ চলে গেলেন, আর একটা সন্তান আপনার পর খুব রাগ হলো, খুব কটু কথা বললো, আপনি কিন্তু খারাপ ভাবে নেবেন বা আপনার কিন্তু খারাপ লাগবে। বি কেয়ারফুল। সেজন্য বৃদ্ধ বয়সে ভালো থাকতে হলে আপনার অনেক বেশি সন্তান থাকলে, কয়েকটা সন্তান থাকলে আপনার অবশ্যই নিরপেক্ষতা সেখানে নিতে হবে, অবশ্যই আপনাকে নিরপেক্ষ থাকতে হবে। নাম্বার 7, নিজের শেষকৃত্যের জন্য একটা সুব্যবস্থা করে রাখুন। আপনি শেষ বয়সে কোথায় যাবেন, কি খাবেন, কোথায় থাকবেন, সবকিছুর একটা প্রি প্ল্যান করে রাখতে পারেন। সবসময় মনে রাখবেন বৃদ্ধ বয়সে কিন্তু তার সন্তানেরা কখনোই তাকে দেখতে চায় না, কারণ সে বৃদ্ধ হয়ে যায়, সে বোঝা হয়ে যায়। তার সন্তানরা চায় তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে। সেজন্য আপনি বৃদ্ধ বয়সে কোথায় থাকবেন, কি খাবেন, কিভাবে চলাফেরা করবেন, কিভাবে আপনার জীবনযাত্রার মান চালিয়ে নেবেন, সেটা প্রি প্ল্যান আগে করে রাখতে পারেন। আপনি আপনার সমস্ত সম্পত্তি আপনার সন্তানদেরকে লিখে দিবেন না, এতে করে আপনার সন্তান একটু ভয় পাবে। সবসময় মনে রাখবেন আগে আপনাদের প্রি প্ল্যান করে রাখা উচিত। এই যে পয়েন্টগুলো রাখলাম, এই পয়েন্টগুলো আজকে আপনাদের একটা খাতা কলমে লিখে নেওয়া উচিত, এবং এগুলো নিয়ে আপনাদের একটু ভাবা উচিত যে বৃদ্ধ বয়সে আপনি যদি সুখে থাকতে চান, তাহলে আপনার কি করা উচিত। এখন আপনার সন্তানদেরকে আপনি অনেক বেশি ভালোবাসেন, কিন্তু এই ভালোবাসা কিন্তু একটা সময় পর থাকবে না। সবসময় মনে রাখবেন এই সন্তানরাও কিন্তু আপনাকে দেখতে চাইবে না। সেজন্য একটা বয়স পর আপনি কোথায় থাকবেন, আপনার বৃদ্ধ বয়সে আপনি কোথায় থাকবেন, সেগুলোর জন্য একটা প্রি প্ল্যান করে নেওয়া উচিত। আজকের এই পয়েন্টগুলো প্রত্যেকটা মানুষের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা মানুষই কিন্তু বৃদ্ধ হবে, আর যারা বৃদ্ধ আছেন তাদের জন্য এই পয়েন্টগুলো অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন।